এর আগের বার যখন আমি গ্রামের বাড়িতে এসেছিলাম, মানে আমি যখন নতুন চ্যানেলটা খুলেছি, তখন এই টপিক নিয়ে একটা ভিডিও আপলোড করেছিলাম। একজন অসহায় মায়ের গল্প আপনাদের শুনিয়েছিলাম, হয়তো বা অনেকেরই মনে আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে, বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটি আমার গ্রামের বাড়ির লাস্ট ভিডিও, আর কোনো ভিডিও আসবে না আমার গ্রামের বাড়ির, কারণ এই ভিডিওটি করেছিলাম যেদিন চলে আসব সেদিন। আমরা যেহেতু সন্ধ্যায় বাসে উঠি আর সারা রাত জার্নির পর চট্টগ্রাম আসি, আল্লাহ তাআলা যদি আমাদেরকে সহি সালামতে বাসায় আনেন তাহলে। আর সারাদিন ভিডিও করেছিলাম, টুকটাক ছোট্ট ছোট ক্লিপ নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। শুরুতেই গাছ থেকে কচি একটা লাউ পারলাম বাসায় নিয়ে যাওয়ার জন্য। আর এদিকে সরিষার তেল ভাঙিয়ে আনা হয়েছে, একদম নিচে দাঁড়িয়ে থেকে খাঁটি সরিষার তেল। এই তেলটা বাসায় নিয়ে যাব, যেহেতু সামনে রমজান মাস আসছে, আর রমজান মাসে কিন্তু সরিষার তেল অনেক লাগে, বিশেষ করে ভর্তা মুড়ি মাখা খাওয়ার জন্য। এই কারণে নিয়ে যাচ্ছি বাড়ি থেকে। আর এদিকে একদম নিজেদের জমির লাল আলু যেটা, সেটা একটু রোদে শুকাচ্ছি, এটাও নিয়ে যাব। আলুগুলো রোদে দিয়েছি কারণ আলুর গায়ে প্রচুর পরিমাণ বালি, এগুলো রোদে দিলে দেখা যায় যে শুকিয়ে পড়ে যায়, পরে পরিষ্কার করে নিলে ভালো হয়। ভেজা ভেজা বালি ওইভাবে উঠতে চায় না, রোদে দিলে শুকিয়ে তারপর পড়ে যায়। এগুলাই নিয়ে যাব, যেহেতু আমাদের চট্টগ্রামে একদমই লাল আলুগুলো পাওয়া যায় না। আর এই আলুগুলো অনেক মজা, মাংস দিয়েও ভালো লাগে, মাছ দিয়েও ভালো লাগে, ডিম দিয়েও ভালো লাগে। এই কারণে বাড়ি থেকে যখন যাই তখন কিছু কিছু নিয়ে যাই। আসলে বেশি জিনিস নিতেও ইচ্ছে করে না, অনেক কষ্ট হয়। তবু আদিতার বাবা কষ্ট সহ্য করতে পারে, সে জিনিসপত্র নিতে পারে, এই কারণে নেওয়া হয়, সাহস পাই। আর এখন আপনাদের সাথে শেয়ার করব সেই অসহায় মায়ের কষ্টের জীবন। আমি ওখানেই যাচ্ছি। আর আমি কিন্তু আমার এই চ্যানেলে অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম এই দাদির সম্পর্কে, যে আসলে তার জীবনটা কেমন কষ্টের, কতটা কষ্টের। হয়তোবা অনেকেরই মনে আছে, আবার অনেকে হয়তোবা ভুলেও গিয়েছেন, আবার অনেকে দেখেননি, কারণ যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা তো আর জানবেন না। হয়তোবা অনেকে বলতে পারে যে বাসি দাদি কি আমার নিজের দাদি কি না, তা না। বাসি দাদি হচ্ছে আমার আব্বার চাচাতো ফুপু হয়। এই দাদির অনেক দিন আগে বিয়ে হয়েছিল, তার বয়স দেখিয়ে বুঝতে পারবেন যে বিয়ে হয়েছিল আমারও জন্মের আগে। বিয়ের পর একটা ছেলে হয়েছিল, ছেলের যখন 8 বছর বয়স তখন ছেলেটা মারা যায়, তার স্বামীও মারা গিয়েছে। তারপর থেকে সে ভাইদের বাড়িতেই থাকে। তার বাবা মাও জীবিত নেই, অনেক আগেই তারা মারা গিয়েছেন, সে একদমই অসহায়। আমার কিছুদিন আগের একটা ভিডিওতে একটা আপু কমেন্ট করেছিলেন, যখন আমি বাড়ির ভিডিওগুলো দিচ্ছি তখন এই বাসি দাদির কথা জানতে চেয়েছিলেন। আপুটার হয়তো বা এখনও মনে আছেন, অনেক অনেক ধন্যবাদ আপু তোমাকে। আপুটার নাম আমার এই মুহূর্তে মনে আসতেছে না, কারণ আমি তখন বাড়িতে ছিলাম। আর বাড়িতে থাকা অবস্থায় এভাবে কিন্তু কোনো কমেন্টই পড়া হয় না, হুট করে কমেন্টটা আমার চোখে পড়েছিল। কিন্তু কোন আপু আমাকে কমেন্ট করেছিলেন সেটা এখন আমি মনে করতে পারছি না। আপুটা যদি আমার আজকের ভিডিওটা দেখে থাকো তাহলে আমাকে অবশ্যই নক দিবে যে তুমি কমেন্ট করেছিলে। বিশেষ করে আমি সেই আপুটার কমেন্ট পড়ে এই ভিডিওটা করলাম, না হলে করতাম না। যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের জন্য কথাগুলো বললাম। বাসি দাদির জন্য একটা বৃদ্ধ ভাতার কার্ডও করে দেওয়া হয়েছে, কিন্তু ঠিকঠাক মতো মনে হয় এখনও টাকা পয়সা পান না, তার চলতে খুবই কষ্ট হয়। একজন ভাইও বাড়িতে থাকে না, সবাই ঢাকাতে থাকে, যার যার মতো এক এক জায়গায় থাকে, সে একাই থাকে। এই তো সে এদিকে রান্না করে, রান্নাঘরে এসেছিলাম, তারপর এখন চলে যাচ্ছি। এই ঘরটাতে সে থাকে, তার ভাইয়ের ঘর একটা রুমে সে একাই থাকে। এই ঘরেরও কেউই থাকে না বাড়িতে, মানে আমাদের ফুল বাড়ির একটা মানুষও থাকে না, ফুল বাড়ি একদমই ফাঁকা। তারপর এদিকে চলে এসেছি সিম পাড়তে, সিম নিয়ে যাব কিছু, একদম টাটকা নিজেদের গাছের সিম, এগুলো অনেক দিন থাকবে ফ্রিজে রাখলে। আমাদের দেশে এরকম অসহায় মায়ের অভাব নেই, কারো কথা প্রকাশ পায়, কারো কথা প্রকাশ পায় না, কিন্তু প্রতিটি ঘরে ঘরেই বলা যায় যে এরকম মা এখনও আছেন, যাদের কষ্টের শেষ নেই, দেখার মতো এরকম আপন কেউ নেই। আমি যেদিন চলে যাব সেদিনকার যেহেতু এই ভিডিওটা আমি ছোট ছোট ক্লিপ নিয়ে ভিডিওটা সাজিয়েছি, খুবই ছোট্ট একটা ভিডিও। এদিকে সিম টিম পাড়া শেষ, আমি গোছগাছ করে নিয়েছি, পোলাওয়ের চাল থেকে শুরু করে সব কিছুই নিয়েছি।
সিম, তারপরে সবজি, টুকটাক কিছু সবজিও নিয়েছি, একদম টাটকা ফ্রেশ সবজি যেহেতু গ্রামের সবজি। আর আমরা রাতের জন্য কিছু রুটি নিয়ে যাব। এদিকে আম্মা রুটি ভেজে দিচ্ছে আর একটু ভাজি করে দিবে, ভাজি সবজি ভাজি আর রুটি নিয়ে যাব। আর আদিতার জন্য হালকা একটু করে খিচুড়ি রান্না করে নিয়ে যাই, কারণ সারা রাত জার্নি, এমনিতেও তো ঘুম হবে না খালি পেট থাকলে, এই কারণে একটু করে ওর জন্য খিচুড়ি নিয়ে যাই। আর আমরা অনেক সময় ভুনা খিচুড়ি না হয় রুটি নিয়ে যাই। আর হোটেলে ওইভাবে খেতে ইচ্ছে করে না, বাসে যখন দেখা যায় কি যে 8:30 9টা বাজে, যেখানেই থাকি তখন হালকা একটু খেয়ে নিই, মাঝরাতে এভাবে আর খাওয়া হয় না, কারণ কুমিল্লাতে তো একদম যখন মাঝরাত হয় তখন গিয়ে একটু ব্রেক দেয়, তাছাড়া ব্রেক দেয় না। এদিকে আম্মা অনেকগুলো রুটি ভাজছি, আমরা কিছু নিয়ে যাবো আর কিছু থাকবে, এতগুলো তো আর নিব না। আম্মা যেহেতু একাই পড়ে গিয়েছে, আমার ছোট বোনও শ্বশুরবাড়ি চলে গিয়েছে, আর আমরা আজকে চলে যাচ্ছি, এই কারণে আম্মা একদমই একা হয়ে যাবে। আর বিকেলের একটু ভিডিও আমি করেছিলাম, আমরা যেহেতু সন্ধ্যার দিকে বের হই, সারা জার্নি করি, এটা হচ্ছে সন্ধ্যাবেলা, আমরা আধা ঘন্টা 1 ঘন্টা পরে বের হয়ে যাব। এদিকে আদিতা বুড়ি তাদের মামাদের জন্য কান্নাকাটি করতেছে, তার মামার কাছে যাবে, কিন্তু এখন রেডি হতে হবে। তার যে আমার যে চাচাতো মামাতো ভাইগুলো আছে একদম ছোট ছোট, এগুলো তাদের বন্ধু বন্ধু বানিয়ে নিয়েছে, এখন কান্নাকাটি করতেছে মামাদের কাছে যাওয়ার জন্য। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।